বিপত্তারিণী পুজোর দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় ও দুর্ভাগ্য। বিপত্তারিণী পুজো করা হয় সংসারকে বিপদ থেকে মুক্ত করার জন্য। ব্রত উপবাসের সাথে সাথে এই বিধিনিষেধগুলি না মানলে পরিবারে চরম সংকট নেমে আসবে। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সামনেই আসছে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী অর্থাৎ বিপদ থেকে রক্ষা করেন যিনি। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথের মাঝে শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীর এক রূপ। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও বা মা কালীর মতো কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ, ত্রিশূল ও বরাভব মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস, ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া সম্ভব। মূলত হিন্দু রমণীরা রথযাত্রা থেকে উল্টো রথের মাঝের শনিবার ও মঙ্গলবারে বিশেষভাবে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশ নেন। মনস্কামনা করে হাতে লাল সুতোর ধাগা ধারণ করে। সেই ধাগায় 13টি দুর্বা সহ 13টি গিঁট দেয়া থাকে। সেই সঙ্গে 13 রকম ফল ও 13 রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয়। অনেকেই আবার মনস্কামনা পূর্ণ হলে ডন্ডি কাটে। সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে ডন্ডি কেটে পুজোর স্থানে গিয়ে তারা পুজো দেন। মনে বিশ্বাস থাকে যে বিপত্তারিণী পুজো করলে মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবার থেকে সংকট বা বিপদ দূর হবে। তাই বন্ধুরা, নিষ্ঠা সহকারে এই পুজো করতে হয়। এই পুজোয় কোনো ভুল ত্রুটি হলে হিতে বিপরীত ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিন ব্রত উপবাস করলে নিয়ম বিধি অবশ্যই পালন করে তারপরেই উপবাস রাখবে। তাই আমি সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখবে। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা বিপত্তারিণীর জয় লিখবেন এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, বিপত্তারিণী পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই ভিডিওটি পেলে সকলেই উপকৃত হবে। চলো বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর বিপত্তারিণী পুজো পড়েছে ইংরাজি 9ই জুলাই 2024, বাংলার 24শে আষাঢ় 1431 মঙ্গলবার এবং ইংরাজি 13ই জুলাই 2024, বাংলার 28শে আষাঢ় 1431 শনিবার। বিপত্তারিণী পুজোর উপকরণ সামগ্রীর মধ্যে যেগুলি লাগবে সেগুলি হলো ঘট, আম্রপল্লব, শীর্ষহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া, 13 গাছি লাল সুতো, 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি, 13টি পান, 13টি সুপারি, 13টি দূর্বা, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া, 13টি লুচি, সুজি, মায়ের শাড়ি, ধূপকাঠি, প্রদীপ, ধুনো ও দক্ষিণা। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে বা মন্দিরে বিপত্তারিণী পুজো করতে চাও তাহলে এই উপকরণগুলি অবশ্যই জোগাড় করে নেবে এবং ভক্তি ভরে সমস্ত নিয়ম কানুন মেনে তবেই মা বিপত্তারিণীর পুজো করবে। এবার আমি তোমাদের বলে দেব বিপত্তারিণী পুজোর দিন কোন 5টি কাজ একেবারেই করবে না। প্রথম হচ্ছে খাবারের বিধিনিষেধ, যেটা অবশ্যই মেনে চলতে হবে। পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পুজোর দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো রকম আমিষ খাবার গ্রহণ করা যাবে না। আমিষ খাবার বাড়িতে ঢোকাবেন না, রান্নাও করবেন না এবং বাড়ির লোকেদের খেতেও দেবেন না। বিপত্তারিণী পুজোর আগের দিন একবার নিরামিষ ভাত খাবেন, তবে রাতে অন্ন গ্রহণ করা যাবে না। পুজোর দিনও ধান থেকে তৈরি হওয়া খাবার কোনো অন্ন গ্রহণ করা যাবে না। বিপত্তারিণী পুজোর পরে যে 13 রকম ফল মায়ের কাছে নিবেদন করা হয় সেই ফলই প্রসাদ হিসাবে আমাদের গ্রহণ করতে হবে এবং অনেক জায়গায় আবার নিয়ম আছে 13টি লুচি ও সুজি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। বিপত্তারিণী পুজো যেহেতু লৌকিক পুজো, তাই এখানে তোমাদের স্থানীয় যা নিয়ম আছে সেগুলিই মানবে। শুধুমাত্র উপবাসের নিয়ম মানলে হবে না বন্ধুরা। বিপত্তারিণী পুজোর ক্ষেত্রে যেটি অবশ্যই দরকার সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়িতে বা মন্দিরে গিয়েও মা বিপত্তারিণীর পুজো করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পুজোর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পুজো না করলে বাড়ির সুখ ও শান্তি নষ্ট হয়। পরিবারকে বিপদ থেকে মুক্ত করার জন্যই এই পুজো করছেন, তাই বন্ধুরা এইসব ছোটোখাটো বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। মা বিপত্তারিণীর কৃপাদৃষ্টি তখনই লাভ করা সম্ভব যখন সমস্ত কিছু শুদ্ধাচারে মায়ের কাছে দেয়া হবে।
তোমাকে নিজেকেও শুদ্ধ থাকতে হবে। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবে এবং সেদিন চেষ্টা করবে লাল রঙের বস্ত্র পরিধান করার। এবং বন্ধুরা, তোমরা যদি বাড়িতে পুজো করো সেক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুরঘর পরিষ্কার করতে হবে। বিপত্তারিণী পুজোর সময় একাগ্রভাবে মনোনিবেশ করে পুজো করবে। পুজো চলাকালীন কারোর সাথে কথা বলা যাবে না, এর ফলে দেবী তোমাদের উপর রুষ্ট হতে পারে। তৃতীয় হচ্ছে, বিপত্তারিণী পুজোর দিন কোনো মহিলার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করবেন না বা কোনো মহিলাকে অপমান করবেন না। বিপত্তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেওয়া উচিত না। মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে ফেরত পাওয়া যায় না। এই পুজোর দিন বাড়ি থেকে কাউকে চিনি দিতে নেই, এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে। বিপত্তারিণী পুজোর দিন সধবা মহিলাদের আলতা, সিঁদুর, শাঁখা পলা ও লাল শাড়ি পরে পুজোয় বসতে হবে। এইভাবে পুজো করলে মা অত্যন্ত প্রসন্ন হন এবং পরিবার থেকে বিপদমুক্ত করে। দুর্গাপুজোর দশমীর দিন যেমন সধবা মহিলারা সিঁদুর খেলে থাকে, তেমনই বিপত্তারিণী পুজোর দিনও সধবা মহিলারা সিঁদুর খেলে থাকে এবং এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, বিপত্তারিণী পুজো তোমরা পালন করো সংসারের মঙ্গলের জন্য, কিন্তু সঠিক নিয়ম জেনে তারপরেই পালন করো। এর ফলে পরিবারের মঙ্গল হবে এবং বিপদ থেকে মুক্ত হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলে কেউ যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে শিপ্রা সিম্পল ব্লগে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।